হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কিষানগঞ্জ কোচা ধামান বিহারবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের এক জায়গা থেকে একটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আলোচনা করার পূর্বে আপনাদেরকে দুটি কথা বলবো, বাস, আর বেশি লম্বা সময় নষ্ট করব না। প্রথম কথা হলো, বিহারের কাটিহার, কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া একটি জরুরি এলান, আপনারা যেনারা খাননি 50 টাকা টিকিটে খানা দিচ্ছে, খেয়ে আসেন। তো আপনাদের এই সীমাঞ্চল, এই কয়েকটি জেলার নাম বললাম, এই জেলাগুলোর শ্রোতা এবং পশ্চিমবঙ্গ আসামের শ্রোতা অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। আমি দেখেছি বাংলাদেশ থেকে অনেক বক্তা এই দেশে আসে জলসা করার জন্য, কিন্তু ওরা এই দেশে এসে তারা জলসা করতে পারে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। কেন পারে না তা আমি কয়েকটা জিনিস লক্ষ্য করে দেখেছি। তার মধ্যে একটা হলো শ্রোতা, মানে বাংলাদেশের শ্রোতারা অর্ধেক কথা বক্তার কাছ থেকে কেড়ে নিয়ে তারা বলে, মানে বক্তা বলে অর্ধেক, শ্রোতা বলে অর্ধেক। আপনারা দেখেছেন কিনা একটু হ্যাঁ না বলেন। তা আপনাদের এই বিহারের এই সীমাঞ্চল এলাকার শ্রোতারা কথা বলতে চায় না। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। সবাই কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব হিদায়াত সম্পর্কে। হিদায়াত, আপনি আমি আমরা যারা আজকের এই জলসার মাঠে এসে বসেছি, আব্দুর রহমান আসাম থেকে এসেছে, কেউ আর কোথা থেকে এসেছে, এসে আপনাকে হিদায়াত দিতে পারবে না। পারবে? জোরে বলুন, পারবে না। কারণ হিদায়াতের মালিক আল্লাহ। আপনার সামনে উলামায়ে কেরাম হিদায়াতের কথা বলতে পারবে, হিদায়াতের পথ প্রদর্শনের কথাগুলো বলে দিতে পারবে, কিন্তু হিদায়াত পৃথিবীর কোন উলামার হাতে নয়, বরং হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। পৃথিবীর মানুষ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, সে তো হিদায়াত পাবেই না, বরং সে আরো পথভ্রষ্ট হবে। আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, পাপী বানাবেন। এই জন্য হিদায়াত নিতে হবে এক জায়গা থেকে, সেই জায়গাটার নাম হলো কোরআন। সবাই একবার আমার সঙ্গে বলেন, সেই কিতাবটার নাম কোরআন। আর আল্লাহর কাছে চাওয়া পাওয়ার সারা দিব, মানে আল্লাহ চাইছে তোরা আমার কাছে ডাক, তোরা আমার কাছে চা, আমি তোদের চাওয়াটাকে পূরণ করব। তা আল্লাহর কাছে কি চাইবেন? আজকে এতগুলো শিশু, এতগুলো বৃদ্ধ, এতগুলো যুবক, এতগুলি নারী, এতগুলি পুরুষ এসেছেন, আল্লাহ বলছেন এটা আমার কাছে কোনো ওহী আসেনি যে আমি আলিমুল বিজাতি সুদা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে করেন আল্লাহ দেখে বলছে তোমরা আজকে কি নিবে, তোমরা বলো, তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদের তাই দিব। এখন তোমরা যেটা চাইবে আমি আল্লাহ তাই দিব। তো আপনাদের ভিতরে যারা বসে আছেন আপনাদেরকে বলছি, আল্লাহর কাছে কি চাইবেন? এরকম যদি সুযোগ পাওয়া যায় কি চাইবেন বলেন? জান্নাত, হিদায়াত। কি চাইবো?
হেদায়েত। আর 5টা মিনিট বসেন, বিরক্ত হয়ে না, আমার কথাগুলো গুছাতে দেন। সূরা ফাতিহার একটা নাম হলো দুআ। দুআ মানে চাওয়া, চাওয়া, চাওয়া। তো সূরা ফাতিহাতে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে, অন্যগুলো চাওয়ার আয়াত নয়। এই সূরা ফাতিহা প্রত্যেকটি নামাজে আছে, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, বিতির হোক, যে কোনো নামাজ পড়বেন তা আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। তো এই সূরা ফাতিহার একটা নাম হলো দুআ। দুআ, দুআ মানে হলো চাওয়া। তাহলে সূরা ফাতিহাতে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার ব্যাপারটা আছে। কি আছে এবার আপনি আমার দিকে তাকান, আপনাকে একটা একটা করে বুঝিয়ে বলছি। কথাটা কি? এই গ্রামে আমার বাড়ি, হঠাৎ করে আমার স্ত্রীর শরীর খারাপ, পেটের ব্যথা, কিষানগঞ্জে নিয়ে যেতে হবে, তো আমার কাছে টাকা নাই, রাত 1টা বাজে, কি করব? স্ত্রী মরে যাবে না, ইনাদের মতন মুরব্বী লোকের কাছে গিয়ে বলবো, চাচা আপনার চাইতে ভালো মানুষ আমাদের গ্রামে কেউ নাই, আপনি খুব ভালো, গরিব মানুষকে সহযোগিতা তো আপনি করেন। চাচা তখন বলছি, এত রাতে এগুলো বলছো কেন, কি দরকার বলো? তখন বলছি, চাচা 20,000 টাকা দেন, আপনার বৌমা অসুস্থ, এক্ষুনি ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। চাচা 20,000 টাকা দিল, টাকা নিয়ে পাই মেরে দিলাম দৌড়। না বলতে হবে, চাচা খুব ভালো করলেন, ধানটা কেটে আপনাকে টাকাটা দেবো, এটা বলতে হবে কি হবে না? হবে। দেখেন সূরা ফাতিহা কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজের ভিতরে বলেন, সমস্ত প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব, আমার আল্লাহ মধ্যখানে জবাব দেন, আমার আল্লাহ মাঝখানে জবাব দেন, উত্তর দেন বান্দাকে। আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বান্দা যখন নামাজে বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, আমার আল্লাহ মাঝখানে জবাব দিয়ে বলেন, আমার বান্দা আমার গুণগান করছে, আমার গুণকে স্বীকার করেছে, আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে মানুষ যখন নামাজে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, তো আমার আল্লাহ তখন বলেন, আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছে, আমি যে কিয়ামতের দিনের মালিক সেটা আমার বান্দা স্বীকার করেছে। এরপরে যখন বান্দা বলেন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাগীন, এবং তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার এত প্রশংসা করছো কেন? আল্লাহ জবাব দিয়ে বলেন, বান্দা তুমি আমার প্রশংসা করছো কেন? কি ব্যাপার, তুমি কি চাইছো তুমি বলো, তোদের কি দরকার আছে তোরা বল। আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, আমার আল্লাহ দেখছে বান্দা বলতে জানে না, তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে, বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তা দাও, আল্লাহ তুমি হিদায়াতটা তুমি দাও, আল্লাহ তুমি জান্নাতের রাস্তাটা দাও। তাহলে সূরা ফাতিহার ভিতরে একটাই চাওয়ার আয়াত আছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দাও, তুমি হিদায়াতের নূরটা আমাকে দাও, ওদের রাস্তাটা তুমি দিও না যাদের প্রতি তুমি রাজি ছিলে না, তুমি গোমরাহ হয়েছিলে, ওদের রাস্তাটা তুমি আমাদের দিও না। এজন্য সূরা ফাতিহাকে বলা হয় দোয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার নাম হলো ফাতিহা। এজন্য এই সূরাকে প্রতিটি নামাজে পড়তে হয়। একটাই আয়াত
আল্লাহ তুমি হিদায়াত দাও, আল্লাহ তুমি জান্নাত দাও। যে হিদায়াত পেল সব পেল, যে হিদায়াত পেল না সে কিছুই পেল না। দেখবেন হিদায়াতের মালিক, সবাই একবার বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। একটু আমার দিকে দেখেন, একটু আমার দিকে তাকান। পৃথিবীর কেউ হিদায়াত দিতে পারবে না, আল্লাহ হিদায়াত দিবেন। তবে হ্যাঁ, এই কোরআন থেকে হিদায়াত নিতে বলেছেন। আর আল্লাহ কোরআন কি বলছে দেখেন, এদিকে দেখেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন, হে কোরআন তুমি কেন পৃথিবীতে এসেছো বলো? আমরা কিষানগঞ্জের মুসলমান, বিহারের মুসলমান, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ হে কোরআন তুমি বলো তুমি কেন এসেছো পৃথিবীতে, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তুমি কেন 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 কেন? কোরআন উত্তর দিচ্ছে, বান্দা আমি পৃথিবীতে কেন এসেছি শুনে নাও, আমার আসার উদ্দেশ্যটা কি তোমরা শুনে নাও। কোরআন বলছে হুদাল লিন্নাস, এই কোরআন বলছে আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি বান্দা। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষকে জান্নাতের প্রতীক বানাবার জন্য পৃথিবীতে এসেছি। অতএব আল্লাহ হিদায়াতের মালিক, হিদায়াত দেনেওয়ালা। কিন্তু কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো, কারণ কোরআনটাই হলো আল্লাহর কথা, কোরআনটাই হলো আল্লাহর কালাম। এই জন্য তোমরা কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো। দেখবেন নবীজিও হিদায়াত দিতে পারবেন না। এই হিদায়াত দেওয়ার মালিক নবী নয়। দেখেন একটু আমার দিকে তাকান, এই লাইটটা বন্ধ করো, ওই লাইটটা জ্বলছে, লাইটটা বন্ধ করে ভিডিও করো, আমার দিকে দেখেন। আল্লাহর নবীর এক চাচা, তার নাম আবু তালেব, রাসূলকে এত ভালোবাসতেন, মা বোন বেটি শুনেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন এরকম সিংহাসনে রাজার চেয়ারে বসতেন, আল্লাহর নবীকে পাথর মেরেছে বেঈমানেরা। রাসূলের সামনে, রাসূল এসে চাচার সামনে দাঁড়িয়েছে, তো চাচা আবু তালেব বলছে, ভাতিজা তোকে কে মেরেছে তার নামটা বল, তার বংশ বুনিয়াদকে আরবের বুকে রাখবো না, তার নামটা তুমি বলো। কে তোমাকে মেরেছে, তোমার গায়ে রক্ত ঝরিয়েছে, আমার এতিম ভাতিজাকে বলো। নবীজি বলতেন, চাচা আমাকে যে মেরেছে তার বদলা আপনাকে নিতে হবে না, আমাকে যে রক্ত জড়িয়েছে তার প্রতিশোধ নিতে হবে না, আপনি শুধু জবানে একবার কালেমা লা ইলাহা পড়লেন। এত মুহাব্বতের হওয়ার পরে বিশ্বনবী চাচাকে হিদায়াত দিতে পারেনি, পারে না। চাচা যখন মৃত্যু শয্যায় শুয়ে হলো, চাচা যখন মারা যাবে, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, আল্লাহর নবী চাচার পাঞ্জরে বসে বললেন, চাচাজি একবার কালেমা পড়লেন, জান্নাতে কি করে দিতে হয়, জাহান্নাম থেকে কি করে বাঁচাতে হয় আমি বুঝে নেব, একবার শুধু ঈমানটা গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। কিন্তু না, এতবার মৃত্যুকালে বলেছিল, কিন্তু নবী তার আপন চাচাকে হিদায়াত দিতে পারল না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি চাইলেই হবে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি চাইলেই হবে না, তুমি ভাবছো যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিব, কোনদিন হতে পারে না। হিদায়াত তোমার মন মতো নয়, বরং আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হিদায়াত দিব, তোমার মন মতলবী হিদায়াত পাবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন, জি না
আল্লাহ বলছেন হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ, পৃথিবীর কেউ তোমাদের হিদায়াত দিতে পারবে না। অতএব তোমরা আল্লাহর কাছে হিদায়াত চাও। তবে হ্যাঁ, আমরা উলামায়ে কিরাম মুলবি সাহেবেরা হেদায়েতের ঠিকাদার নয়, তবে আমরা হেদায়েতের জন্য দোয়া করতে পারবো। কি করতে পারবো বলুন? এতটি লোকে বলুন কি করতে পারবো? দোয়া করতে পারবো। এর ইতিহাসটা শুনে নেবেন। আল্লাহর নবীর এক সাহাবী, তার নাম আবু হুরায়রা। নাম তো শুনেছেন না? আবু হুরায়রা, তার মা তখনও মুসলমান হয়নি, ইসলাম কবুল করেনি। একদিন রাতের বেলায় আবু হুরায়রা ছোট, তখন রাসূলের কাছে বসে কোরআন হাদিসের কথা শুনতে একটু রাত হয়ে গেছে। ওইদিকে একটা জালসা হয়েছে নাকি ভাই? ওই যে হাট চালু হয়ে গেছে রে ভাই। আল্লাহ, মা বোন মুখটা বন্ধ করেন, আপনাদের গলার সুরের পর্দা আছে, কণ্ঠ নিচু করে কথা বলেন। মা বোন আপনারা আস্তে বলেন যা বলার। এদিকে জালসা চলছে আর ওদিকে ওরা জালসা চালু করে দিয়েছে, যে মূল ভিতর জালসার 12 বাজিয়ে দিলাম। যা, ওদের কথাটা কানেই ঢুকছে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। মা বোন আপনাদেরকে খুব ভালোবাসি, মায়ের জাত, আপনারা মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করেন, কানটা চালু করেন, মুখটা বন্ধ করেন। হ্যাঁ, তো আবু হুরায়রা রাসূলের কাছে বসে বসে একটু রাত হয়ে গেছে। আমার দিকে দেখেন। আচ্ছা, আপনারা আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? উনি এসছেন বাড়িতে, এদিকে দেখেন। আম্মু, মা, দরজা খুলেন। তো আবু হুরায়রার মা বাড়ির মেন গেটটা খুলছে। তো খুলেই কথা কি বলছে আমার দিকে দেখেন, ওইদিকে তাকাবেন না। আর আপনারা এতটি ছেলে গেল দাঁড়িয়ে গেলেন কেন ভাই? তোমরা এতটি ছেলে দাঁড়ালে কেন? এখানে এসে সবটি বসেন। এই বাবু, এই তালবিলিম, এখানে বসো। তোমরা তালবিলিম তোরা পেছনে নিয়েছো কেন? সামনে বসেন ভাই। দাদা বলছি, ভাই বলছি, বসেন। আল্লাহ ভালোবাসবেন, মাশাআল্লাহ, খুব সুন্দর, একবারই বুঝে নিয়েছে। ভাই বসেন। তা আবু হুরায়রার মা গেট খুলেই বলছে, এদিকে দেখেন ভাই, বেটা কি ব্যাপার, এত রাত কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত? আবু হুরায়রা বলছেন, আম্মু জান, আমি ছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু হুরায়রার মা তখন ঈমান আনে নাই। তিনার মা রেগে গুসসাতে একাকার হয়ে গেছে। নবীজির নাম শুনে আরো রেগে গেছে। হযরতে আবু হুরায়রাকে তার মা বকতে লাগলেন, বকাঝকা করতে লাগলেন। নবীজির কথা শুনে যেন আরো রেগে গেছে আবু হুরায়রার মা। শুধু তাই নয়, আবু হুরায়রার মা ছেলেকে বকলো, তার সঙ্গে সঙ্গে নবীজিকেও বকাঝকা করলো। আল্লাহর নবীকেও বকলেন, নবীজিকেও গালিগালাজ করলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি থাকতে না পেরে বাড়ি থেকে রাতের বেলায় বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে আবার দাঁড়ালাম। তখন যেন আমার চোখে পানি, আমি যেন কাঁদছি। নবীজির সামনে গিয়ে আবার রাতের বেলায় দাঁড়ালাম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তুমি আবার বাড়ি থেকে ফিরে এলে কেন? এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন ঘটনা। আমি যখন বাড়িতে গেলাম আপনার কাছ থেকে, দরজায় আমার মা বলল, আবু হুরায়রা কোথায় গিয়েছিলে? তখন আমি আপনার কথা বলেছিলাম, নবী গো, আমার মা এত রেগে গেল, এত রেগে রাগান্বিত হয়ে গেল, আমার মা আমাকে প্রচন্ড বকাঝকা করেছে,
আমার মা শুধু আমাকে নয় নবী গো আপনাকেও আমার মা বকাঝকা করেছে, এরই কারণে আপনার কাছে এলাম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে এসেছো? বলো, তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিতে এসেছো? হযরতে আবু হুরায়রা বলেছিলেন, না আল্লাহর নবী, আমি কোন বিচার দেওয়ার জন্য আসেনি। তুমি এসেছি কেন? নবী হে, একটু আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, একটু আপনি আমার মায়ের জন্য, আম্মু জানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হিদায়াত দেয়, আল্লাহ যেন আমার মাকে হিদায়াতের নূর যেন আমার আল্লাহ আমার মাকে দেয়। এই দুয়ার দরখাস্ত আপনার কাছে করার জন্য গভীর রাত্রি বেলায় আবার আপনার কাছে এলাম। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও, জান্নাতের রাস্তাটা দাও, সিরাতে মুস্তাকিমটা আল্লাহ তুমি দাও। এদিকে দেখেন নবীজি দোয়া করছেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ছেন। নবীজি দোয়া করছেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ছেন। সাহাবীদের কেউ তাকে বলছেন, এই 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 এত তাড়াতাড়ি দৌড়ছো কেন? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই যে আমি আগে বাড়িতে পৌঁছাই না আল্লাহর নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর দোয়া আগে বাড়ি পৌঁছাই না, আমি আগে যাই, এটার জন্য তিনি তাড়াহুড়া করছেন। এদিকে দেখেন এখনো ঘটনা শেষ হয়নি। আবু হুরায়রা বাড়ির দরজায় গেছে, এবার দ্বিতীয়বার টক টক করে আওয়াজ দিচ্ছে। আল্লাহর নবীর ওই সাহাবী বলছেন, আমার মা দরজা খুললো, এদিকে দেখেন এদিকে, তখন আমার মায়ের এই চুল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে, তার মানে আমার মা এক্ষুনি গা ধুয়েছে, গোসল করেছে, ওই গোসলের পানি মাথা থেকে চুয়ে 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 পড়ছে। আমার মা আমাকে বললো, বেটা এই তোমরা যদি এখানে জালসা চালু করো তো আমি কি বলবো? এত বড় বড় ছেলে তাও এরা বুঝে না। দাও 400 টাকা লিবা, দাও 600 টাকা দেন তো ভাই। তো আবু হুরায়রা বলেন, আমার মা তখন আমাকে বলল, বেটা আমার বড় অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে, নবীকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি। বেটারে তুমি তো কোনো খারাপ মানুষের কাছে যাও নাই, তুমি গেছিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত আবু হুরায়রা আল্লাহু আকবার বলে বললেন, আল্লাহ তুমি আমার চাইতে নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে দিয়েছো। যেটা আমি বলতে চাইলাম সেটা হলো এটা, নবীও হিদায়াত কাউকে দিতে পারে না, তবে নবীজি হিদায়াতের জন্য আর নবীর উম্মত, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আপনাদের হিদায়াতের জন্য দোয়া করতে পারে। আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি অমুককে হিদায়াত দাও, আল্লাহর কাছে দরখাস্ত করতে পারে, হিদায়াত এনে দিতে পারে না। তাই আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তোমাকে আমি দারোগা বানাই নাই। পিটিয়ে মানুষকে হিদায়াত দিতে হবে না, পিটিয়ে পিটিয়ে মানুষকে হিদায়াত দিতে হবে না। তুমি মানুষদেরকে বলো, মানুষদেরকে ভালোভাবে বুঝাও, হিদায়াতের ব্যাপারে মানুষদেরকে বলো, জান্নাতের ব্যাপারে
মানুষদেরকে বলো, দেখো তারা আল্লাহ তাদেরকে হিদায়াত দিবে। এজন্য মুসলমান জালসাতে আসলে নিয়ত করে আসতে হবে, মুলবি সাহেব ভালো কথা বললে মেনে নেব, মুলবি যদি কোরআনের কথা বলে তো মেনে নেব। নিয়ত করে তোমাকে জালসায় আসতে হবে, কারণ বিশ্ব নবী বলেছে প্রতিটি কাজ সংগঠিত হয় তার নিয়তের উপরে। এজন্য শুনে নাও, আল্লাহর কাছে একটাই চাওয়ার বিষয় আছে, সেটা হলো হিদায়াত, সিরাতাল মুস্তাকিম। একটা লোক বাড়ি পেল, গাড়ি পেল, নারী পেল, টাকা পেল, সব কিছু পেয়ে গেছে, কিন্তু সে লোক যদি মসজিদের দরজা না পায়, সে লোকটা যেন কিছুই পেল না। এজন্য প্রকৃত পাওয়া, প্রকৃত চাওয়ার নাম হলো হিদায়াত। যে হিদায়াত পেল সব কিছু পেয়ে গেল, আর যে হিদায়াত পেল না কিছুই পেল না। এবার একটা উপন্যাস বলবো, উপন্যাস আপনারা বুঝেন কিনা? পৃথিবীতে কোনোদিন ঘটে নাই, তবে এটা একটা বাস্তবের মতন তুলে ধরা হয়েছে, এটা পৃথিবীতে ঘটে নাই। তা আমি বুঝাবার জন্যই বলছি, এটা কোনো আমল নয়, খালি হিদায়াতের ওজনটা দেখবেন, উনি বুঝে নিয়েছেন যে এটা সত্য কথা নয়। একটা লোক আল্লাহর সঙ্গে কথা বলে পাহাড়ে উঠে, এরকম নবীদের ঘটনা আছে, কিন্তু আমি নবী, এটা হাদিস কোরআন নয়, আগেই বলছি। একটা আল্লাহর ওলি পাহাড়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, এটা হাদিস নয়, কোরআন নয়। কালকে আবার ফোন করে বলিয়েন না কোথা আছে বলেন, আগেই বলছি এটা গল্প। তা আল্লাহর ওলি যখন যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পাহাড়ে, ওই ড্রেনে নোংরাতে একটা কালো প্রাণী থাকে, আপনারা কি বলেন? শুয়োর বোঝে তো, শুয়োর। এই নোংরা শুয়োর ড্রেনে কাদাতে আছে, শুয়োর এরকম পা তুলে বলছে, ও আল্লাহর ওলি তুমি কোথা চললে গো? আল্লাহর ওলি বলছে যে আমি আল্লাহর কাছে চললাম কথা বলার জন্য, আমার কিছু চাওয়া পাওয়া আছে, তো ওই জন্য কথা বলবো। এই শুয়োর তখন বলছে তুমি আল্লাহর কাছে চললে? বলে হ্যাঁ। ঠিক আছে, তো আমার একটা প্রশ্ন আছে, তুমি আল্লাহকে করিও তো? শুয়োর আল্লাহকে প্রশ্ন করছে, কি প্রশ্ন? বলে তুমি আল্লাহকে বলিও তুমি আল্লাহর কি ভালো কাজ করেছিলা যে আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, শুধু মানুষ নয় আল্লাহর দোস্ত ওলি বানিয়েছে, আর আমি শুয়োর কি খারাপ কাজ করেছিলাম আল্লাহ আমাকে শুয়োর বানিয়ে ড্রেনে ফেলে রেখে দিয়েছে, এই প্রশ্নটা তুমি আল্লাহকে করবা। তো আল্লাহর ওলি বলছে ঠিক আছে করবো। উচ্চল্ল পাহাড়ে, এবার আল্লাহর সঙ্গে কথা বলা শেষ, প্রশ্ন করতে ভুলে গেছে। আল্লাহ বলছেন এই তোকে কেউ কিছু বলেনি রে? বলছে আল্লাহ মাফ করেন, এটা শুয়োর প্রশ্ন করেছে যে আল্লাহ আপনি তাকে কেন 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 শুয়োর বানালেন, ড্রেনে কাদাতে রাখলেন, আর আমি কি ভালো কাজ করেছিলাম তুমি আমাকে মানুষ বানিয়ে তোমার দোস্ত বানিয়েছো, এই প্রশ্নটা সে করেছে। কথা নড়চড় না হয় আমার দিকে দেখেন। তখন লোকটা বলছে, আল্লাহ তখন বলছে এই আমার নাম সমাদ, আল্লাহুস সমাদ, আমার নাম সমাদ। আমি কাকে ইঁদুর বানাবো, কাকে কুত্তা বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে শুয়োর বানাবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওটা কার ব্যাপার বললাম? বলুন কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। এ ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে, বলবি প্রশ্ন যদি আরেকবার করলে তো পিঠের চামড়া তুলে দিবে। ও তো পিয়ন, ও তো আর কোনো কাজ নাই, তো মধ্যের লোক। ঠিক আছে তাই করি। ই যখন চলে আসছে তখন আল্লাহকে ডেকে বলছে, আবার বলছে এটা উপন্যাস। ও যখন চলে আসছে তখন বলছে এই থাম থাম থাম, তুই শুয়োরটাকে দিয়ে বলবি, তুই শুয়োরটাকে দিয়ে বলবি তুমি কি মানুষ হতে চাও? আমার কথা দেখেন, আল্লাহ বলছেন তুই শুয়োরটাকে বলবি তুমি কি মানুষ হতে চাও? তুমি যদি মানুষ হতে চাও তো আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দিবে।
তুমি যদি এমএলএ হতে চাও তো এমএলএ বানিয়ে দেবে, তুমি যদি প্রধান মুখিয়া হতে চাও মুখিয়া বানিয়ে দেবে, তুমি যদি প্রধানমন্ত্রী হতে চাও ওটাই আল্লাহ বানিয়ে দিবে। শুয়োরটাকে বলবি ও যা চাইবে আমি আল্লাহ ওকে তাই দিব, কিন্তু ওকে আমি হেদায়েতটা দিব না। কথা বুঝতে পারলেন? কথা একটু হ্যাঁ না বলুন, বুঝতে পারছেন? এবারও চলে এসছে আল্লাহর ওলি। শুয়োর বলছে আল্লাহর ওলি খবর, বলে খবর খুব খারাপ, আল্লাহর নাম সমাদ, আর প্রশ্ন করবি না, চামড়া তুলে দিবে আল্লাহ। তখন বলছে ঠিক আছে করবো না। বলছে শোন, আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, অফার দিয়েছে। কিসের অফার? আরে আল্লাহ অফার দিয়েছে। শুয়োর এরকম পা তুলে বলছে তাড়াতাড়ি বলো ভাই, ধৈর্য মানছে না, আল্লাহর দেওয়া অফার ছাড়া যাবে না। বলছে তখন তুই কি মানুষ হতে চাস বল, তুই আল্লাহর কাছে কি চাস? মানুষ হবি, মানুষ বানিয়ে দিবে। এমএলএ এমপি মিনিস্টার মন্ত্রী হবি, বানিয়ে দিবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবি, তাও বানিয়ে দেবে। কিন্তু একটা শর্ত আছে রে, তোকে মানুষ বানাবার পর তুই যদি কেঁদে কেঁদে সাজদা করে মারা যাস, আল্লাহ তোকে হেদায়াত দেবে না, জান্নাতের রাস্তা তোকে দেবে না, তোকে আল্লাহ গুমরাহির পথ তোকে দেবে। তুই বল এবার মানুষ হবি কিনা, তুই শুধু বল, আল্লাহ সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দেবে। এবার শুয়োরটা এইরকম পা দুটি তুলে বলেছিল, ওরে আল্লাহর ওলি রে, আমার জন্য আল্লাহকে দোয়া করতে হবে না, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে না, থাক থাক থাক, বেঈমান মানুষ হওয়ার চাইতে আমি শুয়োর অনেক অনেক গুণের ভালো। যে মানুষ হলো, হাত পেল, চোখ পেল, মাথা পেল, জ্ঞান পেল, বাড়ি পেল, গাড়ি পেল, সবকিছু পেল, যদি সে মসজিদের দরজাটা না পেল রে, ওই রকম মানুষের চাইতে আমি পশু আল্লাহর কাছে অনেক অনেক গুণের মানব ভালো। এজন্য কোরআনে আমরা একটা কথা বলি, এজন্য মুহাদ্দিসিনগণ বলছেন সব মানুষ মানুষ নয়। এজন্য বলেছেন ডাক্তার হওয়া আসান, মাস্টার হওয়া আসান, এমএলএ এমপি হওয়া, মিনিস্টার হওয়া আসান, কিন্তু তুমি প্রকৃত মানুষ হয়েছো কিনা, প্রকৃত পক্ষে তুমি মানুষ হতে পেরেছো কিনা, এতে আমার সন্দেহ আছে। কারণ যে হিদায়াতটা পেল না ও কোনোদিন প্রকৃত মানুষ হতে পারে না। এজন্য তো এই পশুর মতন জিন্দেগি করলো যে না হিদায়াত পেল। এজন্য মুসলমান আল্লাহর কাছে তোমরা চাইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাগজ আমাকে দেন না ভাই, এটা আমার দিকে দেখেন, সিরাতে মুস্তাকিমটা কেমন, এখানে আলেমরা বসে আছে, আমার দিকে দেখেন। আল্লাহর নবী মসজিদে নববীতে একটা দাগ টানলেন, দাগ, সোজা করে দাগ দিলেন, ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন। আচ্ছা মাঝখানে দাগ কটা? একটা না অনেকটা? কে বলছে অনেকটা? ও কালকে সকালে বলবে যে আব্দুর রহমান বলেছে নামাজ না পড়লেও চলবে, এখনই উল্টা করে দিছে। দেখছে মাঝখানে দাগ কটা? একটা। সবাই বলুন কটা বললাম? একটা। ডান দিকে অনেকটি, বাঁ দিকে অনেকটি, আর মাঝখানে সোজা একটা রাস্তা, একটা রাস্তা। এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহর নবী মসজিদে নববীতে এরকম দাগ দিলেন আমার দিকে। এই আঙ্গুলটা, একে বলে শাহাদাত। এই আঙ্গুলটা ওই মাঝখানে সোজা দাগ এরকম রাখলেন, রেখে বললেন সাহাবীরা এই রাস্তা, এই সোজা একটা দাগ আছে, এই দাগের ডান দিক বাঁ দিকে যে রাস্তাগুলো আছে এগুলো হলো শয়তানের রাস্তা। এগুলো কিসের রাস্তা? শয়তানের রাস্তা। আর এই যে সোজা একটা রাস্তা, এটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। সবাই বলুন কার রাস্তা? তাহলে জান্নাতের রাস্তা সোজা না বাঁকা? ইসলামটা সোজা না বাঁকা? সোজা, সোজা।
জান্নাতের রাস্তা আল্লাহ নবী বললেন সাবিলিল্লাহ, এই একটা রাস্তা, এটাই হলো হিদায়াত, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই হলো জান্নাতের রাস্তা। সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহ এরপরে কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وأن هذا صراطي مستقيما, এটাই হলো আমার রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, একটা রাস্তা তোমরা মেনে নাও। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর অনেক মতভেদপূর্ণ রাস্তা, গুমরাহের রাস্তা থেকে তোমরা বেঁচে থাকো, পাপের রাস্তাগুলো থেকে তোমরা বেঁচে থাকো, একটা রাস্তা তোমরা মেনে নাও, ওটা হলো ইসলামের রাস্তা, ওটা হলো আল্লাহর রাস্তা, ওটা হলো হিদায়াতের রাস্তা। ওই রাস্তার তোমরা ইত্তেবা করো, ওই রাস্তা থেকে খবরদার বিমুখ তোমরা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিম, এই রাস্তার তোমরা ইত্তেবা করো। আর একটা জিনিস দেখাই, দেখেন পৃথিবীতে হেদায়েতটা দেখেন আল্লাহ কিভাবে সাজিয়েছেন। আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, বুঝতে পারবেন। আল্লাহ রসুলের আরেকটা চাচা, তার নাম ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজার কলিজা বের করে কেউ বলেছিল চাবিয়েছিল, কেউ বলেছে মালা তৈরি করেছিল। তো যে মেয়েটা কলিজা চাবিয়েছিল বা মালা তৈরি করেছিলেন, ওই মেয়েটার নাম ছিল হিন্দা। মেয়েটার নাম কি ছিল? হিন্দা। আপনি একবার সবাই আগেই বলুন সুবহানাল্লাহ। ওই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, আরেকবার বলুন সুবহানাল্লাহ। শুধু হেদায়েত নয়, রসুলের শাশুড়ি হয়ে গেছিলেন, আরেকবার বলুন সুবহানাল্লাহ। দেখবেন হিন্দার ঘটনা, হিন্দা হিন্দা হিন্দার স্বামী মুশরিক, হিন্দাও মুশরিক কাফের। হিন্দাটা রসুলের চাচা আমির হামজার কলিজাকে চিবিয়েছিল, কিন্তু একদিন হিন্দা ঘরের ভিতরে কাজ করছিল, হিন্দার স্বামী বাড়িতে ছিল না, হিন্দার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে। হিন্দার স্বামীকে খুঁজতে খুঁজতে বাড়ির ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে চলে গেছে, ওদের কোনো পর্দা নেই। হিন্দা জানে না তার স্বামীর বর বন্ধু বাড়িতে এসেছে, হিন্দা কিন্তু বাড়ির ভিতরে রয়েছে। হিন্দা স্বামীর বন্ধু ঘরের ভিতরে ঢুকেছে। এমন সময় হিন্দা স্বামী বাড়িতে ঢুকে দেখছে যে একই ঘরে আমার বিবি আর আমার বন্ধু একই ঘরে রয়েছে। হিন্দা কিন্তু জানেই না যে তার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে, কিন্তু আমি বাড়িতে ঢুকছি, হিন্দার স্বামী বাড়িতে ঢুকতে দেখছে যা একই ঘরে আমার বন্ধু আর আমার স্ত্রী, তাহলে আমার স্ত্রীটা খারাপ, যে সন্দেহ হবে কিনা। হিন্দার স্বামী তখন বলল তোমাকে রাখবো না, তারা মুশরিক ছিল, তারা কাফের, তোমাকে রাখবো না, তুমি খারাপ, তুমি আমার বন্ধুর সঙ্গে সময় কাটাও। হিন্দা বলছে আমি জানি না যে আপনার স্বামী আমার ঘরে এসেছে, এটা আমার জানাই ছিল না। হিন্দার স্বামীর বন্ধু কিন্তু খারাপ কিছু জানে না, এবার মানবে না। সে জামানায় গণক ছিল, জিন দিয়ে পরীক্ষা করতে পেত। এবার হিন্দার বাবা মা এবং হিন্দা এরা সবাই মিলে একটা জ্যোতিষীর কাছে গেল, যারা জিনের মাধ্যমে সত্য মিথ্যা প্রমাণ করতে পারে। এবার হিন্দার স্বামী গেল, হিন্দা গেল, হিন্দার বাবা মা গেল। ওই কাহিন ওই জ্যোতিষীকে বলা হলো দেখেন তো আমার বিবি হিন্দা ভালো না খারাপ, পবিত্র না অপবিত্র। এবার সে জ্যোতিষী জিনের মাধ্যমে দেখছে না না হিন্দা পবিত্র, হিন্দা কিছুই জানে না। এবার সে বলছে ও হিন্দার স্বামী রে, তোমার বিবি হিন্দা, সে জানে না সে অপবিত্র নয়, বরং সে ভালো, সে পবিত্র, তোমার বিবি কোনো নোংরা কাজ করে নাই। এবার সে গণক আরেকটা জ্যোতিষী কথা বলে দিল ও হিন্দার স্বামী রে, আমি দেখতে পেয়েছি হিন্দার পেটে একজন বীর যোদ্ধা জন্ম নেবে, একজন বীর সৈন্য জন্ম নেবে।
নিবে। এই কথা শোনার পর হিন্দার স্বামী এবার বলছে তুমি চলো বাড়ি চলো। হিন্দা তখন বলল না না তোমার বাড়ি যাব না, তুমি আমাকে সন্দেহ করো, তোমার কাছে থাকলে আমি বীর সন্তানের মা হতে পারবো না, যোদ্ধার মা হতে পারবো না। এবার হিন্দা তার স্বামীকে তালাক দিল। এই হিন্দার বিয়ে হয়ে গেল তালাকের পর কার সঙ্গে না হযরতে আপনার কিনা আল্লাহর নবীর সাহাবী। শুধু আল্লাহর নবীর সাহাবী নয়, আল্লাহর নবীর সাহাবী নয়, বরং নবীজির শ্বশুর হয়ে গিয়েছিলেন। কিভাবে শুনেলেন? এই হিন্দা তার স্বামীকে তালাক দেওয়ার পর আল্লাহর এই সাহাবী মেয়েটা হিন্দাটা একজন সাহাবীর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল। সাহাবীটা কে? সাহাবীর পরিচয়টা 1 মিনিটেই বলে দিব, শুনেলেন? ওই সাহাবীর মেয়ে, ওই সাহাবীর একটা মেয়ে ছিল, তার নাম হাবিবা। যে মেয়েটার সঙ্গে রাসূলের বিয়ে হয়েছিল আম্মা জান হাবিবা, উনার বাবা উনার সঙ্গে বিয়ে হয়েছিল। আর মুআবিয়া, ইমাম মুআবিয়ার মা হয়েছিলেন হিন্দা, ইমাম মুআবিয়ার মা হয়েছিলেন হিন্দা। হিন্দার পেটে আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো। রাসূলের এই যে চাচার কলিজা চাবিয়ে ছিল হিন্দা, এই হিন্দা যখন তার স্বামীকে তালাক দিল, বিয়ে হলো কার সঙ্গে? আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো। আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বাচ্চা জন্ম নিয়েছিল, বীর যোদ্ধা সন্তান, তিনি হলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই হিন্দা এক সময় রাসূলের চাচার কলিজা চাবালো, অপর সময় রাসূলের বিখ্যাত সাহাবী শুধু আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো। শুধু তাই নয়, আবু সুফিয়ানের বেটির নাম ছিল হাবিবা, যে মেয়েটার সঙ্গে রাসূলের বিয়ে হলো। তাহলে একটা সময় রাসূলের চাচার কলিজা চাবালো, আর একটা সময় হিন্দা রাসূলের শাশুড়িতে পরিণত হয়ে গেল। তাহলে কে কখন কিভাবে হেদায়েত পাবে পৃথিবীর কেউ বলতে পারে না, পৃথিবীর কারো ধারণা নাই। একটাই কথা মনে রাখবেন, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। একটা সময় দেখেন মানুষের কি অবস্থা ছিল। ইতিহাস যদি আপনার সামনে বলি ঘন্টার ঘন্টা লাগবে, কিন্তু কোরআন পৃথিবীতে আপনাদের কাছে আমাদের কাছে এসেছে কেন, এই কথাটা আপনাকে আরেকবার রিপিট করে বলছি। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি মানে আল্লাহ ভীরু, তাকওয়া অবলম্বনকারী, ওদের জন্য হিদায়াত। তাহলে টোটাল বক্তব্যের একাংশ তুলে দিলাম যে হেদায়েত পৃথিবীর কেউ দিতে পারে না, হেদায়েতের মালিক একজন, তিনার নাম আল্লাহ। 2 মিনিটে আরেকটা কথা আপনাকে বলছি, যে কোরআনের উপরে আপনাকে 3টি কথা বলবো। কোরআন হেদায়েতের জন্য এসেছে, আজকে মানুষ কোরআনটা হেদায়েতের কাজে লাগাচ্ছে কিনা ওইটা আপনাকে বলবো। একটু খালি ধৈর্য ধরেন, যে ঘটনাটা বললাম একটু অসম্পূর্ণ থেকে গেছে। ঘটনাটা কি? এদিকে দেখেন। যে লোকটা হিন্দার হাতে রাসূলের চাচার কলিজাটা তুলে দিয়েছিল, রাসূলের চাচার বুকটাকে ফেড়ে দিয়েছিল, ওই লোকটার নাম ছিল ওয়াহশী গোলাম। ওয়াহশী গোলাম, দেখেন আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিবে কেউ জানেন না। ওই ওয়াহশী গোলামকেও আল্লাহ হেদায়েত দিয়েছিলেন ফাতাহ মক্কার পর, মক্কা বিজয়ের পর। সেই ওয়াহশী গোলাম যে নাকি রাসূলের চাচার কলিজা বের করেছিল, রাসূলের চাচাকে শহীদ করেছিল, সেই গোলামকেও আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 2 মিনিট লাগবে, একটু আমার দিকে তাকান। যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী বলে দিলেন সবাইকে মাফ করলাম, কিন্তু বেশ কয়েকজন নারী আর কয়েকজন পুরুষকে আল্লাহর নবী মাফ করেন নেই। বলেছিলেন তাদেরকে তোমরা যেখানে পাবে সেখানেই হত্যা করো, তাদেরকে যেখানে পাবে সেখানেই কতল করো। আল্লাহর নবী কয়েকজন পুরুষ কয়েকজন নারীকে মাফ করেননি, তার মধ্যে একজন ছিল ওয়াহশী গোলাম। আল্লাহর নবী ফাতা মক্কাতেও তাকে ক্ষমা করেন না। আল্লাহর নবী দেখেন বলেছে যেখানে পাও সেখানেই মারো। ওয়াহশী কালো চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। একদিন সে মুখ ঢেকে রাসূলের সামনে এসেছেন, আমার দিকে দেখেন, রাসূলের সামনে এসে হাত ধরে ফেলেছে,
আল্লাহর নবী আপনি ক্ষমা করুন, মাফ করে দিন, সাহাবীরা আমাকে রাখবে না। আল্লাহর নবী দেখেন হিদায়াতকে কখন পাবে কেউ জানেন না। আল্লাহর নবী বললেন তুমি না ওয়াহশী গোলাম? লোকটি বলল জি হুজুর আমি ওয়াহশী গোলাম। তুমি আমার চাচা আমির হামজাকে হত্যা করেছো, শহীদ করেছো। বলে জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, বন্যতার কারণে, না জানার কারণে করেছিলাম। নবীজি বললেন ওয়াহশী গোলাম তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে আমার সাহাবীরা কেউ মারবে না। তবে তুমি শুধু এতটুকু বলো আমার চাচা আমির হামজাকে তুমি কেমন করে মেরে শহীদ করেছিলে বলো। এবার ওয়াহশী গোলাম বিবরণ বলছে নবী গো আপনার চাচার বুকের ভিতরে বরলম ঢুকিয়ে দিলাম, বুকটাকে ফেড়ে দিলাম, তাজা রক্ত ছিটকে বের হয়ে গেল। আমি যেন তার কলিজাকে টেনে কেটে ছিঁড়ে নিলাম। ওই কলিজা তাজা রক্ত মাখা কলিজা আমি যেন হিন্দার হাতে তুলে দিয়েছিলাম। নবীজি নিজের চাচার শহীদের বিবরণ শুনছিলেন আর কাঁদছিলেন। আল্লাহর নবী শেষের বেলায় বললেন ওয়াহশী গোলাম তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করলাম, সাহাবীরা তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু শুনে নাও সব সময় তুমি আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। ওয়াহশী গোলাম তো আমি হুঁশিয়ার, আমার সামনে সর্ব অবস্থায় আসবে না। সেই ওয়াহশী গোলামকে হাত ধরে নবীজি কালেমা পড়িয়ে তাকে ঈমান দিয়েছিল। তাহলে বন্ধুরা কে কোন মোমেন্টে কিভাবে হিদায়াত পাবে আপনার জানা নাই, আমার জানা নাই। পৃথিবীতে কত মাতাল দেখলাম, এক সময় মাতলামি করত, জুয়া সারাবে পড়ে থাকতো, কিন্তু অনেক পরে অনেক টাইম অতিক্রম করার পর অনেক বছর পর সেই লোকেরা দাড়ি ছেড়েছে, সুন্নতের পোশাক ঢিলা ঢালা পাঞ্জাবি পরে নামাজ তাহাজ্জুদ গোজার পর্যন্ত হয়ে যায়। এই জন্য শুনে নাও পাপিষ্ট মানুষেরা যারা হিদায়াত গ্রহণ করেছে ওদের পাপের কথা বলে লজ্জিত তোমরা করিও না, ওদের পাপের কথা বলে তোমরা দুঃখ দিও না, ওদেরকে তোমরা ব্যথা দিও না, তোমরা সহ্য ধরো। যে আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করো। আর পাপিষ্ট মানুষদের জন্য বেশি বেশি করে তোমরা দোয়া করো, আল্লাহ তুমি মানুষগুলোকে হিদায়াত দাও। আল্লাহর কাছে দোয়া করো, কেন আল্লাহ কোরআনে বলেছে হুদাল লিন্নাস। এই কোরআনটা আল্লাহ মানুষকে দিয়েছে কেন? মানুষের হিদায়াতের জন্য। শুধু মানুষকে আল্লাহ বলেনি, এরপরে আল্লাহ কোরআনে বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। এই কোরআনে যা কিছু আছে মানবতার কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য এসেছে। ঠিক এসেছে না ভুল এসেছে? সব মানুষের ভালোর জন্য এসেছে। কোরআন যেটা বলছে আপনার বিবেক বলছে না কোরআন নয় ভুল বলছে, জি না, কোরআন যেটা বলছে এটাই ঠিক, আপনার বিবেক যেটা বলছে ওটা ভুল। কোরআন যেটা বলেছে এটাই ঠিক, কারণ আল্লাহর কোরআন বলছে আমি অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন বলছে সুস্পষ্ট রাস্তা বলে দেওয়ার জন্য, জান্নাতের রাস্তাটা দেখাবার জন্য এই কোরআনের পৃথিবীতে আগমন হয়েছে। এবার চলুন প্রকৃত হেদায়েতের ভিতরে আছে কে? কোন লাখটাকে হেদায়েতকারী বলা যায়? ভাইজান আপনারা ধৈর্য হারা হচ্ছেন না তো? আপনাদের কি বিরক্ত লাগছে? একটু বসুন। এখন ঘড়িতে 11:30 হয়ে গেল, তো ইনশাআল্লাহ তো আমি আপনাদের একটা কথা খালি বলবো। কোরআনে আল্লাহ বলছেন ওমাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযিনা ইয়ানইকু বিমা লা ইয়াসমা। এই আয়াতের উপরে আমি মাত্র 5টা মিনিট আমার দিকে তাকান। ভাই যারা আপনারা বসে আছেন একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এতগুলো লোক যদি জোরে আল্লাহু আকবার বলেন কত জোরে আওয়াজ হবে বলেন তো? জি, কিছু কিছু লোক মনে মনে ভাবছে মুড়ি সাহেব আমরা কেন বলবো? বলবেন তো আপনি, বলার লিগে আপনি এসেছেন, আমরা কেন বলবো? কিছু এরকম লোক থাকে বলতে চাই না। একবার তাকবীর দেন, আরেকবার জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর এরা তো বসবে না, এদেরকে আল্লাহ বসার তৌফিক দেয়নি। বলুন ইন্নালিল্লাহ, বলুন ইন্নালিল্লাহ। আরে ইন্নালিল্লাহ বলে না, আল্লাহ আমাদের বসিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ।
আর ওরাকে বসাইনি বলুন ইন্নালিল্লাহ। জি, এটাই সত্য কথা। আর কবর বলবো ভাই, শুনেন এই কথাটা শুধু আপনাকে বলবো, এটা একটা মাঠ, এখানে ধান চাষ হয়েছে, এই ধানের নাড়া নাড়া কাঁড়ি যাই বলে। তো প্রকৃত মানুষকে এটাই খালি বলবো। আর হেদায়েতের উপরে আছে কে, যার ভিতরে 10টা গুণ আছে। কটা গুণ আছে বললাম? 10টা। যে লোকটা তার মনিবের ডাক শুনে এবং বুঝে, সেই হলো প্রকৃত মানুষ। আর যে তার মনিবের ডাক বুঝে না, ও মানুষ নয়, দেখতে মানুষ, ও পশু। ফর এক্সাম্পল দিচ্ছি, এই রাস্তার ওই পারে একটা টমাটোর ভুঁই আছে। ভুঁই বুঝেন তো আপনারা? ভুঁই তো বুঝেন মনে হয়, টমাটো। তো টমাটোর ক্ষেত আছে, আমাদের দেশে ক্ষেত বলে। আপনার বেটা 5-7 বছরের ছেলেটা টমাটো চুরি করবে, আর আপনি এখান থেকে দেখছেন যে বেটা এবার হাত দিবে, তখন আপনি বলছেন ওই, শত শত ঘুরবে। কি ঘুরবে না ভাই? কথা বলাটা ঘুরবে না? ঘুরবে। কিন্তু একটা ছাগল ওই টমাটো থেকে ওকেও লোভ হয়ে গেছে, ও একদম বেড়া ভেঙে সানসান করে ঢুকছে। এমন সময় আপনি বলছেন ওই ঘুর, ঘুরবে? ঘুরবে না। ওই ছেলেটা ঘুরলেই ঘুরলো না কেন? ছেলেটার কান আছে, ছাগলটার কান আছে, ছেলেটার মাথা আছে, ছাগলটার মাথা আছে, ছেলেটাও শুনেছে, ছাগলটাও শুনেছে। ই ঘুরলো, ও ঘুরলো না কেন? এই দুজনের মধ্যে একটা বিরাট বড় তফাৎ আছে। তফাৎটা কি? এই ছেলেটার বোধ ক্ষমতা আছে, এটা আমার গার্জেনের ডাক, আর ছাগলটার বোধ ক্ষমতা নাই, এজন্য ওকে পশু বলা হয়। মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ। কিছু লোক মসজিদে এলো, বুঝতে পারলো আমার মালিকের ডাক এসে গেছে, এরা হলো প্রকৃত মানুষ। আর কিছু লোক মসজিদের সামনে বিড়ি টানছে, আজান দিচ্ছে তো পালাবে, ভুলবি নামাজ পড়তে আসবে। ঠিক বলো না ভুল বললাম? আজান শুনে কিছু লোক মসজিদের এলাকা ছেড়ে পালায়, আর কিছু লোক কাজ ছেড়ে মসজিদে ঢুকে যায়। এই দুটির মধ্যে পার্থক্য ওই জায়গায়, এই লোকটার বোধ ক্ষমতা আছে, প্রকৃত মানুষ, আর ওই লোকের বোধ ক্ষমতা নাই, এই বিবেকহীন পাগল 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 দেখতে মানুষ, কিন্তু আল্লাহ বলছে এর ভিতরে মানবতা আল্লাহ দেয়নি। তাই আমার আল্লাহ বলেন ওয়ামাতালুল লাযীনা কাফারু কামাতালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। ওই কাফেরদের মিসাল এই লোকদের মতন এরকম, যে তার মনিব তাকে ডাকলো কিন্তু সে শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, প্রকৃতপক্ষে তার বোধ ক্ষমতা নাই। এরাই হলো সমাজের নোংরা পশু, এদের ভিতরে হেদায়াত নাই, এদের ভিতরে মানবতা নাই। অতএব শেষ কথা এটাই, কোরআন আপনার আমার উপকারের জন্য, হেদায়াতের জন্য এসেছে। এই কোরআন থেকে হেদায়াত নিতে হবে ভাই। এখন ঘুরিতে বাজে 38। আপনাদের কাছে বেশি টাইম নেব না, মাত্র 22 মিনিট টাইম আপনাদেরকে বসতে বলবো। আপনারা সবাই বসবেন, বলুন ইনশাআল্লাহ। 22 মিনিট আগে কেউ পেশাব করতে উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। বলবে যে মুনি সাহেব পেশাব করতে উঠবো না। ভাই এক জালসাতে বক্তা উঠেছে, বুঝলেন? বক্তা উঠেছে আপনাদের এই কাটিহারে, পূর্ণিয়াতে বক্তা স্টেজে উঠেছে, আর 1 ঘন্টা টাইম। আপনারা বলুন ক ঘন্টা? আর সামনে থেকে একটা নওজওয়ান লড়কা উঠে গেছে, তো বক্তা বলছে এই বেটা বেটা, তো ছেলেটা তখন এরকম বলছে, মুনি সাহেব এরকম, মানে বুঝতে পারছেন তো, পেশাব করবে, পেশাব। তো বক্তা বলছে বেটা, আরে নওজওয়ান লড়কা 1 ঘন্টা টাইম থামতে পারবি না, ব্রেক দে। কিন্তু আপনারা বলুন পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? বক্তা জন্য ধমক দিয়েছে, বসে গেছে। বক্তা 1 ঘন্টা পরে যখন নামছে, ছেলেটাকে বলছে এই লড়কা চলো চলো মাইনাস করনে কে লিয়ে চলো। তখন বলছে যে মুনি সাহেব আর উঠে কোনো লাভ আছে? কেন? যা হওয়ার তা হয়ে গেছে। তো পেশাবকে ভাই আটকানো যাবে না। তো যাই হোক, আমি অন্তত আপনাদেরকে মাত্র 20 মিনিট, 21 থেকে 20 মিনিট টাইম উঠতে দেব না। আমরা উঠবো না, পেছন সামনে স্টেজ ছাড়া যারা আছে সবাই একবার বলুন ইনশাআল্লাহ। তারপরে আব্দুল করিম ভাই আসবেন, উনাকে যেহেতু দাওয়াত দিয়েছেন তার হক আদায় 10 মিনিট হলেও করে যাবেন ইনশাআল্লাহ। বলুন এতদিন লোক ইনশাআল্লাহ বলেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমি শুধু এটুকুই কথা বলবো, এই যে মাদ্রাসাটা আপনারা করেছেন, আপনি ভাবছেন এইগুলো কেন, কিন্তু আমি বলে দিচ্ছি এই মাদ্রাসা অত্র এলাকার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না? কথা বলেন না? অত্র এলাকার জন্য এটাই জান্নাতের কারণ হয়ে যেতে পারে। পারে না? পারে। কোরআন কি জিনিস বলতে গেলে অনেকক্ষণ লাগবে। এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকে যদি বলি আমি দান চাইনি, আমি যদি বলি যে 200 টাকা দেন, হ্যাঁ বলি সাহেব 200 টাকা দেব, কোরআনের জন্য 200 টাকা দিতে রাজি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন ড্রাইভার, আরে ড্রাইভার রাস্তায় গাড়ি চালাচ্ছে, ওকে বলতে হবে না এই ড্রাইভার তুই 3 নাম্বার গেটটা দে, এটা ড্রাইভারকে বলতে হয় না, রোডেই বলে দিচ্ছে এখন কয় নাম্বার লাগবে। তো সাহাবীরা দ্বীনের ড্রাইভার ছিলেন, তারা জানতেন যে আজকে জান লাগবে না মাল লাগবে, যেখানে জান লাগবে রাসূলের সামনে দাঁড়িয়ে বলতেন লাব্বাইক, আমার নামটা 1 নম্বরে লেখেন জিহাদের ময়দানে, আমি এই কোরআনের জন্য জীবন বিলিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। আর তারা বুঝতেন আজকে জিহাদের জন্য কোরআনের জন্য জান লাগবে না মাল লাগবে, দ্বীনের জন্য কোরআনের জন্য কখনো জানের দরকার কখনো মালের দরকার আছে না নাই? জোরে বলুন আছে। আজকের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় এখন কারো জান দেওয়ার দরকার নাই। জান দেওয়ার দরকার আছে? এরা কথা বলে না, দরকার আছে? এই বাবু, এই ও বাবু বসো, পেশাব লেগেছে নাকি? হ্যাঁ একদম চাকাতে ব্রেক লিছে না, তালবিলিম আছে মনে হয় না, তালবিলিমকে রোখা যাবে না, ওরা কত শুনবে। তো সাহাবীরা জান পর্যন্ত কোরআনের জন্য দিয়েছে। তাই আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জান এবং তোমাদের মালের বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দিব। একবার জোরে বলো নারায়ে তাকবীর। তাই আমি আপনাদের বেশি কষ্ট দেব না। এখানে যেটি মানুষ আছেন এই কোরআনের জন্য আজকে জান দিতে হবে না, আমি তো চলে যাব, আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারবো না, শুধু একটু দোয়া করে দিয়ে যেতে পারবো। এটা আলেমদের পাওয়া, আমরা দোয়া করে দিতে পারি। তাই এই কোরআনের জন্য এখানে যেটি মানুষ আছেন একজন মানুষ শুধু বলবেন, আমি 3 জন 5 জন 10 জন চাইবো না, একজন মানুষ শুধু বলেন যে মাওলানা এই কোরআনকে ভালোবেসেছি, এই মৌলবীদেরকে চিনি না, আমি আল্লাহর কোরআন চিনি, এই কোরআনকে ভালোবেসে একজন লোক শুধু বলেন যে মাওলানা আজকের এই কোরআনের জন্য হেদায়েতের কিতাবটার জন্য আমি 5,000 টাকা দান করব। এরকম একটা লোক শুধু লাভবাইক দেন, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকে সেই সাহাবীদের মতন, সেই আম্মার ইয়াসিরের মতন, সেই আব্দুল্লাহ বিন জাফরের মতন, আপনার নবীর সাহাবী ইয়াসিরের মতন আপনাকেও কাল কিয়ামতের দিন উচ্চ মাকাম দেবেন। একজন মানুষ শুধু আপনারা বলুন যে 5,000 টাকা মাওলানা আমি দিব, সাহাবীরা কোরআনের জন্য জীবন দিয়েছে, আমি 5,000 টাকা এই মাদ্রাসায় দান করব। এইখানে যেটি মানুষ আছেন এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও সুম্মা আলহামদুলিল্লাহ পরে দিবেন। একটা মানুষ শুধু বলুন, একজন মানুষ যে 5,000 টাকা দিব, আমি আপনার সঙ্গে প্রথম মুসাফা করে আমি আপনার জন্য অন্তরস্থল থেকে দোয়া করব, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন, আল্লাহ আপনার মাতা পিতাকে কবরের শাস্তি মাফ করবেন, আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দেবেন। এই মাঠে যেটি মানুষ আছেন একজন মানুষ 5,000 টাকা দেবেন। এই রকম অত্র এলাকা এই মাঠে যারা আছেন তাদের ভিতরে একটা 5,000 টাকার দান দিবেন। এরকম একজন মানুষ কেউ নাই যার জন্য আমি দোয়া করে দিব। প্রথম দোয়াটা আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করবেন। শুধুমাত্র একটা লোকের কাছে আবেদন করছি, পারবেন না ভাই? নাই এই মাঠে 5,000 টাকা দেনওয়ালা কোন আল্লাহর বান্দা এখন দিতে হবে না, আপনি শুধু নামটা বলেন আর একটু মুসাফা করেন, আমি আব্দুর রহমান প্রথম দোয়া তার জন্য করব। কি মূল্য আছে, মরে গেলে সব পৃথিবীতে থাকবে, 5টা পয়সাও আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। কবরের কাফন, কাফনের কাপড়ে কোনো পকেট নাই যে আপনি 5টা টাকা কবরে নিয়ে যাবেন, দুনিয়ায় ফেলে যেতে হবে। তাই 5,000 টাকা একটা লোকের কাছে। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ শরীফ তিনি 10,000 টাকা দেবেন।
5,000 টাকা এখন দিয়েছেন আর 5,000 টাকা পরে দেবেন। আমি দোয়া করছি, আপনারা শুধু আমিন বলবেন। আমিন বলাতে কৃপণতা করবেন না। দোয়া করি আল্লাহ শরীফ ভাইয়ের এই দানের বদৌলতে তুমি তার মাতা পিতার জীবনের গুনাহ মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই টাইমে দোয়া কবুল হয়, আসমান থেকে আল্লাহ একদম নিচে চলে আসেন 6 আসমান পাড়ি দিয়ে। আরো দোয়া করি আল্লাহ তুমি তার পরিবারে সুখ শান্তি দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গাছপাড়া ইএস ক্লিনিক ডক্টর আফজাল, তিনি 2000 টাকা দিয়ে আমার আবদারটা পূরণ করেছে। 3000 টাকা পরে দেবেন, 5000 টাকা। আমরা দোয়া করি আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে তুমি বারাকাত দান করো, সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান একজন দিলেন ডক্টর আফজাল ভাই 5000 টাকা, কিন্তু আমার বড় আশা ছিল যে এতগুলো মানুষ এখানে বসে আছেন, একটা লোক কমসে কম একজন মানুষ 5,000 টাকা যে মাওলানা আমি দিব, এখন দিতে পারবো না পরে দিব, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে, বিপদ আপদ দূর করে দিবে। রাসূলুল্লাহ বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদাকা মানুষের অগ্রিম বিপদ কেটে দেয়। আপনার কালকে অ্যাক্সিডেন্ট হতে পারে, আজকে দান করবেন, কালকে অ্যাক্সিডেন্ট হবে না। আপনার বাড়িতে বড় রোগ হতে পারে, আজকে দান করবেন, কালকে সেই রোগ হবে না। দানের মাধ্যমে রোগকে বালাকে আল্লাহ দূর করে দেয়। তাই আমি আপনাদের 5,000 চাইছিলাম। যাই হোক, স্টেজ থেকে একজন ডক্টর সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন। যদি আপনারা বলেন মনি সাহেব 5,000 টাকা পারবো না, তাহলে 5 জন মিলে একটা করে 5,000 টাকা দেন। 1,000 করে 5টা লোক একটা করে 1,000 টাকা দিবেন, যে মাওলানা আমি 1,000 আমি 1,000। এই দানের বদৌলতে আল্লাহ আপনার মৃত মা মৃত বাবার কবরের শাস্তিকে আল্লাহ মার্জনা করবেন। 1,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা, এই মাঠ থেকে একটা কমসে কম হাত তোলেন। একটা লোক বলুন কেউ 1,000 টাকা। ভাই 1,000 টাকা কোরআনের জন্য দেবেন, এটা খারাপ রাস্তা নয়। আমার ভাই মাওলানা সাহেব কি নাম, শফিক বুখারী হাফেজাহুল্লাহ, তিনি 1,000 টাকা দিলেন কোরআনের মহব্বতে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দান কবুল করো। দাদু দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছে, রব্বুল আলামিন এই দানের বদৌলতে তুমি তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আব্বা মারা, আব্বা 50 কেজি মাকাই বাপও মারা গেছেন, আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। একটা করে 1,000 টাকা একজন দিলেন, মাত্র 4টা লোকের কাছে চাইছি এই মাঠে, এখন আনেননি, কালকে দিবেন। একটু আল্লাহ রাস্তায় আসেন না ভাই, একটা করে 1,000 টাকাই তো চেয়েছি মাদ্রাসার জন্য, কে দিয়েছে? আচ্ছা, এই মাদ্রাসার খাজিন 10,000 5,000 নগদ, 5,000 বাকি। আচ্ছা, টাকাটা কম হয়েছে, তো তিনি এখন এখানে দিয়েছে 5,000 টাকা, আর 5,000 টাকা বাকি, 10,000 টাকা। আপনি মৌলানা সাব্বির সাহেব, ভাই সাব্বির ভাই এদিকে আসুন। গত বছর কয় টাকা দিয়েছিলেন? গত বছর এটি দিয়েছিলেন। দেখেন তো, যে বস্তা চালের দাম 1200 ছিল, এখন 250 টাকা বেড়ে গেছে, 1400 টাকা হয়ে গেছে। আলুর দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়েছে, তো দান কেন বাড়বে না ভাই? সিরাজ ভাই, সবকিছুর দাম বেড়েছে, দান কেন বাড়বে না? গত বছর দিয়েছে 10,000 টাকা, তো এবছর কমসে কম 10,000 2,000 টাকা বাড়বে, নাকি বলছেন ভাই? আমার তো একটু বাড়িয়ে দিন, 12 করো, 12, আলহামদুলিল্লাহ 12,000ই হলো, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তিনি গতবার 10 দিয়েছিলেন, 7,000 টাকা বাকি করেন, 5,000 টাকা নেবেন। ডক্টর মুকিম ভাই নাকি? জি জি, দেখতে তো হাইন্ড। আচ্ছা ডক্টর মুকিম শুনেন, এই যে 2,000 টাকা দিয়েছে আর 3,000 বাকি, না ক হাজার বাকি?
1000 বাকি না, শুনেন মুকিম ভাই, 2000 দিয়েছেন, 1000 বাকি, 3000 হয়েই গেছে আপনার। তো এদিকে দেখি, এই মাইকম্যান ভাই একটু সাইড দাও, বসো বসো। তো মুকিম ভাই 5 করে দেন, দেখেন দিলটা বড় করে, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ভাই 3 বাকি করে দেন, জাযাকাল্লাহ, আল্লাহ ভাইয়ের খেদমতটুকু তুমি কবুল করো। মিস্ত্রি সাব্বির আলম 1000, তাহলে 1000 দুটো হলো। আর মেয়ে লোকের কাছ থেকে এই দেখেন 2 খানা আংটি 50 টাকা। এই হ্যাঁ, মুকিম ভাই 3000 বাকি, 2000 নগদ, আর সাব্বির 1000 দিয়ে দিয়েছে, আর 7000 বাকি। আচ্ছা, জাযাকাল্লাহ। তো এই দেখেন মেয়েদের দুটো আংটি, আমার সিরাজ ভাই জানে ভুলকি মাদ্রাসা দোমোহনা, আমি 3 বছর থেকে কন্টিনিউ মেয়েদের দিনের প্রধান বক্তা। এবছর 16 তারিখ ছিল, এই নভেম্বরে আমি প্রধান বক্তা ছিলাম। বিশ্বাস করবেন, ইউটিউব এখনো আছে, মেয়েদের 34টা আংটি আমি প্রধান বক্তা, আমার কাছে 4টা নাকের ফুল, 5টা গলার মালা, 1 জোড়া হাতের বালা, 1 জোড়া পায়ের তোড়া আমার মুখস্থ হয়ে গেছে মেয়েদের দান। আজকেও দেখেন মেয়েরা 2 খানা আংটি দিয়েছে। 2 খান যদি আংটি দিয়েই দিয়েছে, তো একটা হাতের 5টা আঙ্গুল হয়। একটা হাতের কটা নখ? একটা হাতের কটা নখ? 6টা, 5টা আঙ্গুল হয়। 2 আঙ্গুল পূরণ হয়ে গেছে, তাহলে আর 3টা আংটি আমার মা বোনদের কাছে আবদার করব, মা জননীরা, আপনারা আর একটা করে আংটি দেন, মাত্র 400-500 টাকা করে টাকা, একটা করে আংটি 3টা দিলেই তাহলে 1 হাত পূরণ হবে, 5টা পূরণ হয়ে যাবে। আরেকজন দিয়েছেন 200 টাকা, জাহাঙ্গীর আলম নেমোয়া 1000 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তাহলে 1000 3টা হলো, আর মাত্র 2টা লোকের কাছে। এ দেখেন আংটিও 3টা হয়ে গেল, নারে তাকবীর, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এক এক করে দেখো 3 আংটি দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিদের দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। নানা নানি শ্বশুর শাশুড়ি যারা মারা গেছে তাদের জন্য 1000 টাকা। আনজার আলম, মরা আনজার আলম 1000 টাকা, 4 জন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আব্দুল বারেক বাড়ি, তিনি 2000 টাকা, আল্লাহু আকবার, ফোন পের মাধ্যমে দিয়েছেন। দূর হইতে দেখো 2000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তারে জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দান নাও কবুল করিয়া, আমিন আমিন আমিন। তো ভাই আমার, তাহলে 4টা লোক 1000 টাকা করে হয়ে গেছে। আমি মাত্র আর একটা লোকের কাছে 1000 টাকা চাইবো। আর মা জননীরা, আপনাদের দেখেন 3টা আংটি আমার হাতে চলে এসেছে, এই হাতে মাত্র আর 2টা আঙ্গুল বাকি আছে। মা বোনেরা, আপনারা 2টো আংটি দিয়ে পাঠান, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 5টা আংটি 5টা আঙ্গুল পূরণ হয়ে যাবে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের কাছে বলি, যদি আংটি না থাকে গলার মালা দিবেন, মালা না থাকলে পায়ের তোড়া দিবেন, না পারলে কমসে কম 200-500 টাকা করে টাকা। আরেকজন দিয়েছেন 100 টাকা, খাদিজা নামে। এ দেখেন 4 নাম্বার আংটি চলে এলো, নারে তাকবীর, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইয়াতিম হইয়া নবী এলেন ধরা। মারুফা খাতুন আমার একমাত্র ভাতিজির নাম। তো মারুফা খাতুনের মা দেখেন আমার ভাবি হচ্ছে, তাইলে দেখেন একটা আংটি দিয়ে 5ম নম্বর আংটি পূরণ করে দিয়েছে। একবার জোরে বলুন নারে তাকবীর। আচ্ছা, আপনার আব্বা দিয়েছেন 1000 টাকা, মাওলানা আনজার সাহেবের আব্বাজান দিয়েছেন 1000 টাকা। এটাও 5টা পূরণ হয়ে গেল, আংটিও 5টা পূরণ হয়ে গেল। জালালউদ্দিন
10 কেজি ধান 50 কিলো মাকাই। আল্লাহু আকবার। বাবা মারা গেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মা জান অসুস্থ আছে, আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি আরোগ্যদাতা, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজরা দান করো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জীবনের গুনাহ খাতা মার্জনা করো, আমিন আমিন আমিন। তো 5টায় 1000 টাকা হয়ে গেছে। আমি চেয়েছিলাম কিন্তু সবকিছুতেই বলে একটা করে বকশিশ পাওয়া যায়, তো দানের বেলায় কি একটা বকশিশ পাওয়া যাবে না ভাই? জি ভাই বলুন, একটা করে 1000 টাকা। একটু সামনের দিক থেকে বলুন, একটা করে 1000 টাকা। মরে গেলে তো সব করে থাকবে। জি, কত টাকা কত পয়সা, মাশাআল্লাহ। কি নাম ভাই? মাহবুব। দেখতে মনে হচ্ছে অক্ষয় কুমারের মতন হ্যান্ডসাম চেহারা, বুঝলেন? স্টিল আল্লাহ মাহবুব। তো 1000 টাকা দিয়েছে, কিন্তু যত সুন্দর বডি। শুনেন ভাই, এদিকে দেন, আমার দিকে দেখেন। ও আপনারা দেশের লোক, কানে কানে বললে হবে। শুনেন এদিকে দেখেন। শুনেন, 1000 দিয়েছেন, আর 500 টাকা দেন, আর 500 টাকা কর, 1500 টাকা। ঠিক অসুবিধা আছে, যাই হোক। তো আল্লাহ যেন তার বিপদকে দূর করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। শরীফ মিস্ত্রি 10 কিলো ধান 20 কিলো ভুট্টা, মাশাআল্লাহ। সৈবুর রহমান ফোন পেতে দিয়েছেন 1000 টাকা। এটা লিখে দিবেন, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সৈবুর ভাই আমার কোথায় গো ছিল, ছিল কি ছিল না, দেখো 1000 দিল, তোর রাহে 1000 করিয়াছে দান, কবুল করিয়া নাও তুমি নিরঞ্জন। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মা বোনেরা, আপনারা আছেন বুঝতে পারছি, আপনাদের দানও বুঝতে পারছি। একটা গলার মালা কি কোনো মা জননী নেই যে একটা মালা খুলে দিবেন? নবীর যুগের মেয়েরা তো দিত। আর আব্দুল করিম সাহেব আছেন, তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই। ও স্টেজে চলে এসেছেন, হ্যাঁ আপনারা দানটা দিয়ে দেন। তিনি স্টেজে চলে এসেছেন, তাহলে আর তোনাকে আর বসিয়ে রাখার কোনো মানেই নাই। 6 মিনিট টাইম আমার বাকি আছে, যেহেতু আমি বলেছি 12টা থাক, ইনশাআল্লাহ আপনারা 6 মিনিটের ভিতরে দানটা দিয়ে দেন। মা জননী আপনারা যদি কেউ দেওয়ার মতন থাকেন, সোনা গয়না, আলহামদুলিল্লাহ। এ দেখেন মুজাফফর ভাইয়ের স্ত্রী, তিনি 600 টাকা, এবং এটাকে কি যে বলে আপনাদের দিকে, সুজনি, সুজনি টেবিলের কভার বলা যায়, মোটা। তো দেখেন হাতে বানিয়ে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সাদ্দাম হোসেন 500 টাকা, 50 কিলো ধান, 500 টাকা তার বাপের জন্য। ঠিকাদার আল্লাহ। আচ্ছা সাদ্দাম হোসেনটা লেখেন, আমরা এটা করছি, আপনি লেখেন 50 কিলো। তো পাইপ মিস্ত্রি ঠিকাদার 500 টাকা নগদে, আর 4,500 টাকা বাকিতে, নাকি বলছেন আপনারা? ঠিক আছে না দামটা? পারটি পারবে না? আচ্ছা যদি ওটা আমি বলেই ফেলেছি, যদি না পারে তাহলে সিরাজ ভাই তাহলে অর্ধেক করে দেন। জান 500 দিয়েছে আর 2000 টাকা, তাহলে 2500 হয়ে যাবে, 5-এর অর্ধেক পারা যাবে না ভাই? আল্লাহ, তাহলে আর কটি করবেন বলেন? তো আলহামদুলিল্লাহ 500 দিয়ে দিয়েছে, আর বেশি নিব না, আর 1000 টাকা দিয়ে 1500 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, মিস্ত্রি মানুষ, আল্লাহ দিবে অতই আলহামদুলিল্লাহ। এখনই দিবে, নাম লিখতে হবে না। ভাইয়ের নাম যেন কি বললেন, এতে যথেষ্ট। আর 100 টাকা দেন, তাহলে ভালো লাগবে দোয়া করতে। 1100 টাকা ভালো লাগবে দেন।
নাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 1000 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি আব্দুল করিম ভাইকে বসে রেখেছি। আমি আগে তো দেখেই নেই, তবে এটা আমাদের নীতির বাইরে। স্টেজে বক্তা নিয়ে এসে বসিয়ে রেখে আরেকটা বক্তা কালেকশন করবে, দান তুলবে, জলসা করবে, এটা খুবই খারাপ। এটা আমরা বক্তা আমরা জানি, আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমাকে বসিয়ে রেখে আরেকটা বক্তা যদি 10 মিনিট 20 মিনিট টাইম বসিয়ে রেখে দেয়, খুব খারাপ লাগে। বক্তার মানসিকতা চেঞ্জ হয়ে যায়, তার বক্তব্য ফুটিয়ে তুলতে পারে না। তাই আমাকে মাফ করবেন। আব্দুল করিম ভাই যেহেতু চলে এসেছে, আব্দুল করিম ভাই যারা দিলেন, আমি একটু দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে এই এলাকার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। এই মাদ্রাসার যারা কমিটি আছে, শিক্ষক আছে, আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষ যারা সহযোগিতা করেন, আল্লাহ তুমি তাদের